আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোলার চালের জাউ। এই খাবারটি খেতে অনেক মজার হয়ে থাকে, আর এই খাবারটা খুলনার মানুষের খুবই পছন্দের খাবার। আমার নানি বাড়ি খুলনা, যেহেতু আমি ওখানে যখন যাই এই খাবারটি খাই। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আগে থেকে আমি বেশ কিছুটা পানি চুলায় গরম করতে দিয়েছি, আর এখানে 1 কাপ পোলার চাল খুব ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পোলার চালটা আমি হাঁড়িতে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক উঠে আসা পর্যন্ত। বলকটা উঠে আসলে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিব এখানে 1 মুঠ কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আবারও সবকিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 20 মিনিট। আর এই পর্যায়ে চুলার জালটা আমি রেখেছি মিডিয়াম টু লোর মাঝামাঝি। 20 মিনিট পরে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পানিটা কমে গিয়ে ভাতটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাখা মাখাও হয়ে গিয়েছে। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এই ভাতটাকে একটু ঘেটে নিব। আপনারা চাইলে ডাল ঘুটনি অথবা চামচ দিয়েও একটু ঘেটে নিতে পারেন। চাউটা একটু গলে যাবে, আর গলে গেলেই এই জাউ ভাতটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর এরই মধ্যে আমার জাউ ভাতটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। সাথে 2 পদের ভর্তা, কালো জিরা ভর্তা, আলু ভর্তা। ভর্তা দিয়ে জাউ ভাত খেতে অসম্ভব মজার লাগে। বাসায় একবার করে দেখবেন, ইনশাল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবেন না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।